যিনি আজকে মারা গেছে, আমি তার আপন চাচাতো ভাই। এই ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। তে কালকে শুক্রবার আসরের আজানে বিগত 5টার দিকে, বিকাল 5টার দিকে আমরা থানা পর্যায়ে একটা বিচারে আছি। বর্তমানে আমার পিছনে করিমগঞ্জ থানার সামনে আমি উপস্থিত। সেই জায়গায় হচ্ছে দরবার, থানার সামনে দরবারটা ছিল। তো সেই দরবারে আপনার থানার যে আপনার এসআই ছিল, এসআই দারোগা, উনি সম্ভবত আমাদেরকে উভয় পক্ষে, দুনো পক্ষকেই এই জায়গায় একটা সমাধানের লক্ষ্যে এই জায়গায় আমাদেরকে নিয়ে আসে। তো আমরা 4 ভাই আসি। আমি যে মারা যায় তার নাম আমার চাচাতো ভাই মজলু মিয়া, বিল্লাল, আলাল, আমরা 4 ভাই ইসলাম আসি। তো আসার পরে আমাদের দরবারি পক্ষগণ এবং থানার যিনি এসআই ছিলেন উনিও এই দরবার নিয়ে আর সমস্ত মানুষজন নিয়ে বসে, উভয় পক্ষ নিয়ে বসে, দুনো পক্ষকে নিয়ে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় কথা কাটাকাটির ভিতরে উত্তেজিত হয়ে ইসলাম উত্তেজিত হয়ে আমার ভাই বিল্লালকে আঘাত করে। তো আঘাত করার পরে সেও প্রতিহিংসায় তাকে ধাক্কা মারে। তারপর তাদের দলবল বাইরে ছিল, তারা আমাদের উপর ঝাঁপায়ে পড়ার পরে তারা সবাইকে মারধর করতে থাকে, এলোপাতাড়িভাবে আমাদেরকে আক্রমণ করে। আক্রমণ করার পরে এক পর্যায়ে ইসলাম আমার ভাইকে, আমি পিছন দিক তাকাই দিয়ে তারা খুব কুস্তাকুস্তি করতেছে। তো এক পর্যায়ে যে মতি রহমান উনি অর্ডার দিছে, এবং এই পূর্বের একটা কূপ ছিল আমাদের মানে মাইরা ফেলানোর জন্য। তারা একটা পুরনো প্ল্যান করছিল যে আমাদেরকে মাইরা ফেলানোর জন্য। এই মতি হুকুম দিছে ইসলামকে যে ওরা কাউকে ছাড়বি না আজকে, ছাড়বি না, ওদেরকে মেরে ফেল, ঠিক আছে? তো তার হুকুমের উপর ভিত্তি করে ইসলাম আমার বাইকে তাড়া করে, একটু সামনে তাড়া করে, তো জুয়েল চাপা দিয়ে সামনে দৌড়ে লাই, ওর গলা বরাবর ঝাঁপায়া ধরে, আর মতি ইসলাম তাকে স্টেপ করে পিছনের ডান পাশে, পিঠ বরাবর ডান পাশে স্টেপ করে। জায়গাটা হচ্ছে এই সেই জায়গা, থানা পর্যায়ে সেই জায়গা, যাকে এই জায়গাতে সে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আমি এই জায়গা থেকে তাই আমি তুলে নিয়ে রিস্কাই করে আমি করিমগঞ্জ হাসপাতালে যাই। করিমগঞ্জ হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে যিনি ডাক্তার ছিলেন তিনি আমাকে কিছু ওষুধপাতি আনতে বলেন। ভর্তির কাগজ আমার কাছে আছে, আমাকে ওষুধপাতি আনতে বলেন, স্যালাইন দেই, কেনুনা লাগাই। তারপর উনি আমাকে শিফট করে দেয় যে আমাদের এখানে রাখা সম্ভব না। উনি আমাদেরকে শিফট করেন সৈয়দ নজরুল মেডিকেলে। যাওয়ার পরে মেডিকেলে পৌঁছানোর আগেই আমার ভাইয়ের দুনিয়া ত্যাগ করে। তখন আমরা এরপরেও কনফিউশনের ভিতরে ছিলাম, আসলে কি জীবিত আছে কিনা মৃত। আমি আমার বড় ভাই সেলিম আর আমার চাচা যিনি এই মামলার বাদী তুতামিয়া, ওনাকে নিয়ে আমরা যাই হাসপাতালে। যাওয়ার পরে এই মনের কনফিউশনটা দূর করার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করি, যিনি ইমার্জেন্সি এই জরুরি বিভাগের যিনি ডাক্তার ছিলেন। উনি আমরা যখন ভিতরে নিয়ে যাই তখন চিকিৎসা করেন, ইসিজি করার পরে উনি দেখেন যে না, আমার ভাইয়ের আর দম নাই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন ডাক্তার একটা ডেথ সার্টিফিকেট দেয়, আমাকে বলে কিশোরগঞ্জ থানায় যাইতে।